সরকারের আশ্বাসও কাটেনি জ্বালানি তেলের সংকট, পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, যে কোনো সময় বন্ধের শঙ্কা। খাল খনন কর্মসূচিতে দুর্নীতি সহ্য করা হবে না, হুঁশিয়ারি এলজিআরডি মন্ত্রীর। জনগণের অধিকার রক্ষায় প্রত্যয় ডাক্তার শফিকের। ঈদ ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, সড়ক রেলে বাড়তি চাপ, দুর্ঘটনায় ম্লান ঈদ আনন্দ, বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়। এবং ইরানে বিদ্যুৎ কেন্দ্রে হামলায় পরিকল্পনা স্থগিত, যুদ্ধ বন্ধে সফল আলোচনা দাবি ট্রাম্পের, তেহরানের অস্বীকার, কমল তেলের দাম। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাভেদ কারদার। এখনও কাটেনি জ্বালানি তেলের সংকট, বারবার সরকারি আশ্বাসেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি, ফলে দুর্ভোগে পড়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যায় যানবাহনের দীর্ঘ লাইন। কোনো পাম্প দিনের নির্দিষ্ট সময় পর্যন্ত জ্বালানি সরবরাহ বন্ধ রাখছেন। এদিকে ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় এই সংকট আরও তীব্র হয়েছে এবং যে কোনো সময় পাম্প বন্ধের আশঙ্কা করছেন পেট্রোল পাম্প সংশ্লিষ্টরা। মুদাসসির আলীর প্রতিবেদন। গাড়ি ও মোটরসাইকেলের এই দীর্ঘ সারি কোনো ট্রাফিক সিগন্যালের নয়। অকটেন নিতে রাজধানীর বিজয় সরণি এলাকায় ট্রাস্ট ফিলিং স্টেশনের চিত্র এটি। কেউ ভোরে এসেছেন কিন্তু এখন পর্যন্ত নিতে পারেননি অকটেন। যানবাহনের সারি এত দীর্ঘ হওয়ার কারণ রাজধানীর বিভিন্ন এলাকার পেট্রোল পাম্প বন্ধ, তাই বিভিন্ন এলাকা থেকে এসেছে জ্বালানি তেল নিতে। 8টার থেকে দাঁড়ায় আছি, এখনো তেল আসে না, আসবে আশায় আছি। ঠিক আছে, আসলে হয়তো নিতে পারবো। আর এরা তো বলে যে পর্যাপ্ত তেল আছে, কিন্তু আসলে আমরা তো পাচ্ছি না। 5:30টার সময় আসছি, বলছে যে তেল পাওয়া যাবে 3টার পরে আসতে বলল। ঢাকার আসাদ গেটে অবস্থিত তালুকদার স্টেশনের সামনেও যানবাহনের দীর্ঘ সারি। এখানে জ্বালানি সরবরাহ কিছুটা বেশি থাকায় অতিরিক্ত চাপ ক্রেতাদের। আমি সকাল 9টা থেকে পাম্প ঘুরতেছি, কোথাও তেল পাইনি। তো যাওয়ার সময় দেখলাম এখানে মাত্র খুলছে, তখন সিরিয়ালে দাঁড়ালাম। সকাল 6টা থেকে ঘুরে ঘুরে এখন পাইলাম, আর এখানে লাইন ধরছে আধা ঘন্টা। 7টার দিকে বাইরে গেছি আপনার গাবতলির দিকে পাই নাই, ওদিকে সিরিয়াল অনেক ছিল, তেল দেয় না আর কি। তারপর গেলাম টাস্টে জায়গা দেখি মনে করেন যে জাহাঙ্গীর গেট পর্যন্ত গেছে গাড়ি। আমি আসছি হচ্ছে কেরানীগঞ্জ চুনকুটিয়া থেকে, 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, তেল দিচ্ছে না, লিমিট করে দিয়েছে। চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ কম বলে জানালেন পাম্প সংশ্লিষ্টরা। পাশাপাশি ঈদ ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় কোম্পানির চাহিদা অনুযায়ী জ্বালানি কেনা সম্ভব হচ্ছে না বলেও জানালেন তারা। চাহিদা আছে প্রচুর, কিন্তু ব্যাংক বন্ধ থাকায় আমরা সরবরাহ অনুসারে আজকে তুলতে পারতেছি না, কারণ আপনার কোম্পানি তো পে অর্ডার ছাড়া তেল দেয় না। জ্বালানির সংকট থাকায় অনেক পাম্পেই বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, তাই জ্বালানি সরবরাহ বাড়ানো এবং বিশৃঙ্খলা দূর করতে নিরাপত্তা জোরদারের তাগিদ দেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল। ব্যাংক বন্ধ তেল আনতে পারে না এই লোক। ঢাকা শহরের যত মোটরসাইকেল সব মফস্বল এলাকায় চলে গেছে, সেখানে ভীষণ চাপ, শৃঙ্খলা মানতেছে না, নিরাপত্তাহীনতায় ভুগতেছে। নিরাপত্তা দেওয়া এবং পর্যাপ্ত তেল সাপ্লাই করা ছাড়া আর কোনো বুদ্ধি আমার জানা নাই। ঈদ ছুটির পরে জ্বালানি সরবরাহ কিছুটা বাড়ানো হলেও তাতে চাহিদা পুরোপুরি মেটানো সম্ভব হবে কিনা তা নিয়ে শঙ্কায় আছেন ক্রেতা ও পেট্রোল পাম্প সংশ্লিষ্টরা। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। খাল খনন কর্মসূচিতে যেন অনিয়ম না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থাকার তাগিদ দিয়েছেন এলজিআরডি মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কেউ দুর্নীতি করলে কোনো ক্ষমা করা হবে না, দলের পাশাপাশি আইনিভাবেও ব্যবস্থা গ্রহণ করা হবে। সকালে ঠাকুরগাঁয়ে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদীর পুনর্খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে এইসব কথা বলেন মন্ত্রী। কর্মকর্তাকে বলি, যারা কাজটা নিয়েছেন তাদেরকে বলি, সৎভাবে খালটা কাটবেন, যাতে আল্লাহ তাআলা খুশি হয়, এলাকার মানুষ খুশি হয়। কেউ যে অভিযোগ না করে যে ভাই আপনি তো উদ্বোধন করে দিনে চলে গেলেন, তারপর আর একটা কোদালও করে নাই, মাটিও কাটে নাই, ওই ভাই বলিয়ে দেখে বিল্লে চলে গেছে। এগুলো যেন না হয়। বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিনই চৌকিদার হিসেবে জনগণের অধিকার পাহারা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার দুপুরে মৌলভীবাজারে কুলাউড়ায় নিজ বাড়িতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সাক্ষাতের সময় তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।
প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। সোমবার সকাল থেকে যাত্রীদের সরব উপস্থিতি ছিল দূরপাল্লার বাসে ও ট্রেনে। রেল যাত্রীদের ফিরতি যাত্রা স্বস্তিদায়ক হচ্ছে। সড়কপথের যাত্রীরাও জানান স্বচ্ছন্দে ঢাকায় ফেরার কথা। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। সোমবারই শেষ হচ্ছে ঈদ উল ফিতরের ছুটি। পরিবারের সঙ্গে ঈদের সুন্দর মুহূর্ত কাটিয়ে আবারও জীবিকার প্রয়োজনে ছুটে চলা। ফলে এদিন সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনাল ও ট্রেন স্টেশনে ছিল ঢাকামুখী মানুষের চাপ। উত্তরবঙ্গ থেকে আসছি, আমরা মূলত আসছি আমাদের গ্রামের বাড়ি বোনারপাড়া থেকে। ঈদে বাসায় গেছিলাম, ঈদের ছুটি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। সব মিলায়ে 7 দিন ছুটি অনেক আনন্দে কেটেছে। ঈদের ফিরতি যাত্রার প্রথম দিনে এমন চিত্র ছিল কমলাপুর রেলওয়ে স্টেশনে। ট্রেনের যাত্রীরা বলেন যাওয়া আসার 2 যাত্রাই ছিল স্বস্তিদায়ক। আসলে আমাদের স্পেশাল ট্রেনের সংখ্যা আর একটু বাড়ালে আমাদের জন্য ভালো হতো। এবার ঈদ যাত্রাটা যাওয়াটাও আমাদের খুব ভালো ছিল, আসাটাও ভালো পাইলাম। যদিও অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও টিকিট প্রাপ্তির ভোগান্তি নিয়ে অভিযোগ করেন কেউ কেউ। টিকিট আছে কিন্তু টিকিট কাটতে পারতেছি না, এটা তো অনেক তাই না? তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখলে ভালো হয়। রেলওয়েতে ডেভেলপ করা উচিত, টয়লেটটা বিশেষ করে। শুধু রেল নয়, সড়ক পথেও ঢাকা ফিরছেন কর্মজীবীরা, সেখানেও স্বস্তির বার্তা। ঈদ যাত্রা হিসেবে খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ। তারা ঘুরে ঘুরে চলে এসেছি, আমাদের ঈদ আলহামদুলিল্লাহ ভালোই কাটেছে। আমি বগুড়া থেকে আসতেছি, খুব স্মুথলি আসছি, রাস্তায় কোনো জ্যাম নাই, কোনো চাপ নাই। যানজট এড়াতে দ্রুত সময়ের মধ্যে মহাসড়কের সংস্কার কাজ শেষ করার তাগিদ দেন যাত্রীরা। রাস্তার যে ফ্লাইওভারের যে কাজগুলো হচ্ছে এগুলো ধীর গতিতে না করে একটু তাড়াতাড়ি যদি করতে পারে তাহলে আমাদের জন্য আর একটু বেটার হবে। বাস স্ট্যান্ডে যে বাসগুলো যে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, এইটার ব্যাপারে খুবই সচেতন হওয়া দরকার কর্তৃপক্ষের। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। সড়ক দুর্ঘটনায় বিষাদে পরিণত হচ্ছে ঈদ আনন্দ। তাজা প্রাণ ঝরে যাওয়ার পাশাপাশি আহত হয়েছেন অসংখ্য মানুষ। শুধুমাত্র ঈদের 3 দিনে দুর্ঘটনায় কবলিত 586 জন চিকিৎসা নেন রাজধানীর পঙ্গু হাসপাতালে। চিকিৎসকরা বলছেন এর মধ্যে প্রায় 56% মোটরসাইকেলের দুর্ঘটনা, এরপরই রয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা। দুর্ঘটনা কমাতে বেপরোয়া গতিরোধ সহ অটোরিকশা বন্ধ বা নিয়ন্ত্রণের দাবি স্বজনদের। মফিউর রহমানের রিপোর্ট। আঞ্চলিক সড়ক, মহাসড়ক বা নগরী সড়ক সব জায়গাতেই বেপরোয়া চলাচল মোটরসাইকেলের। নেই গতির নিয়ন্ত্রণ ও হেলমেট। এভাবেই বন্ধুবান্ধব বা পরিবার পরিজন নিয়ে ছুটে চলছেন অনেকে। একই অবস্থা ব্যাটারি চালিত অটোরিকশায়। বেপরোয়া গতির সঙ্গে তাদের নেই কোনো প্রশিক্ষণ। যে কোনো রাস্তায় অবাধ চলাচল এদের, আর উল্টো যাওয়া নিত্য নৈমিত্তিক বিষয়। এতে বাড়ছে দুর্ঘটনা। রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়ে দেখা যায় ঈদের দিন থেকে সোমবার সকাল পর্যন্ত 586 জন দুর্ঘটনা কবলিত রোগী চিকিৎসা নিচ্ছেন। এদের 399 জন সড়ক দুর্ঘটনার শিকার। আবার মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন 223 জন, যা সড়ক দুর্ঘটনার প্রায় 56%। উল্লেখযোগ্য হারে দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার। আমি বাইকের পিছনে বসা ছিলাম, হঠাৎ একটা অটো রাস্তার মাঝখানে আমার পিছনে আরেকজন ছিল, মোড়ের মধ্যে একটা অটো, এখানে আর বাউন্স ঠিক রাখতে পারে না। কুমিল্লা ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে আহত 3 জন ভর্তি আছেন রাজধানীর পঙ্গু হাসপাতালে। আপনজন ও সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তারা। আমার মেয়েটা, ছোট মেয়েটা আমার সঙ্গে মারা গেছে, 10 বছরের বয়স। আমার বড় মেয়েটা আর করে ভাগ্যে চলে গেছে। ভুক্তভোগীর স্বজনরা বলছেন সন্তানদের চাহিদা মেটাতে মোটরসাইকেল কিনে দেওয়া থেকে বিরত থাকতে হবে অভিভাবকদের। পাশাপাশি সড়কে অটোরিকশা নিয়ন্ত্রণের দাবিও জানান তারা। গার্জিয়ানদের প্রেসার দেওয়া, অনেক সন্তানরা বাইক নিচ্ছে, ঠিক আছে, কিন্তু উচিত না, ওরা বোঝে না। চিকিৎসকরা বলছেন মোটরসাইকেল দুর্ঘটনায় বেঁচে যাওয়া অনেকেই সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেন। অ্যাক্সিডেন্টের যত রোগী আসছে তার মধ্যে সাধারণত মোটর বাইক অ্যাক্সিডেন্টটা খুব বেশি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পাচ্ছি 2 পায়ের হাড় ভেঙে যাচ্ছে, মারাত্মকভাবে জখম হচ্ছে, কাজে সফট টিস্যু ইনজুরিগুলো বেশি থাকছে। অনেক সময় আমাদের পা পঙ্গু হয়ে যাচ্ছে, পাকাটা লাগতে পারে। সড়কে যান চলাচলের নিয়ম মানার পাশাপাশি সেফটি গার্ড পরিধান করলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসবে বলেও মত দেন তিনি। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের 2 দিন পরেও বিনোদন প্রেমীদের পদচারণায় মুখরিত রয়েছে রাজধানীর পার্কগুলো। ঈদ কাঠ পাথরের নগরীতে পরিবার নিয়ে ঈদের ছুটি কাটাতে বেছে নেওয়া হচ্ছে শিশু পার্কগুলোকে। তবে রাইডে বেশি মূল্য নেয়ার অভিযোগ রয়েছে।
রাজধানীর জনসংখ্যা বিবেচনায় রেখে আরও পার্ক তৈরির দাবি জানান দর্শনার্থীরা। এমআর আসাদের রিপোর্ট। দূষিত বাতাস আর শব্দ দূষণ মুক্ত রাজধানীতে ঈদের ছুটিতে সবাই নিচ্ছেন স্বস্তির নিঃশ্বাস। ঈদের ছুটিতে বড় সংখ্যায় ঢাকাবাসী রাজধানী ছাড়াই দূষণ কম। এ সুযোগে পরিবারের সঙ্গে পার্কগুলোতে সময় কাটাতে যান নগরবাসী। ঈদের এ ছুটি যেন পরিবারের কনিষ্ঠ সদস্যদের জন্য। পার্কের রাইডে চড়ে তাদের মুখে অনাবিল হাসি। তাদের খুশিতেই অভিভাবকরা খুঁজে নেন নিজের সন্তুষ্টি। দোলনাতে উঠেছি, তারপরে জাম্পিং এ উঠেছি। ভালো লাগতেছে, ঢাকা শহর ফাঁকা, তো আমাদের বিনোদনের জায়গাগুলো আসলেই খুব কম। আমরা চাই যে বিনোদনের জায়গাগুলো আরও বাড়ুক, যেমন শিশু পার্কের মতো জায়গা আরও কয়েক জায়গা হোক, তাহলে আমাদের বাচ্চা কাছে নিয়ে আমরা বেরোতে পারবো, ঘুরতে পারবো। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আরও যদি ঢাকা আরও এরকম বিনোদন কেন্দ্র খোলা হয় তাহলে আরও ভালো হয়, বাচ্চাদের নিয়ে ঘোরা যায়, ওরাও একটু খেলাধুলা করতে পারে। তবে ঈদ ছুটির এ সুযোগকে কাজে লাগিয়ে কিছু পার্কে নেওয়া হচ্ছে বাড়তি মূল্য, এমন অভিযোগও আছে। কয়েক মাস আগে আসছি, এখানে 50 টাকা ছিল টিকিট, এখন সেটা 100 টাকা, অথচ ঢোকার সময় 10 টাকা নিচ্ছে। মানে আমাদের কাছে মনে হচ্ছে খুবই ফ্লেক্সিবল। ভিতরের এসে দেখি রাইড একটা 100 টাকা। তো আমি থাকি নারায়ণগঞ্জ থেকে এখানে আসতে হয়েছে যে একটা মানে নিরিবিলি একটা জায়গা বা যেখানে রাইড টেড আছে সেখানে। সো আমি মনে করি যে সরকারের এখানে একটু মনোনিবেশ করা উচিত। আরও যদি বিনোদনের জায়গা বাড়ানো যায় তাহলে দেখা যায় যে ভিড়টা কম হলে তখন আরও বিনোদনের বাচ্চারা একটু খেলাধুলা একটু ভালো করে করতে পারে আর কি। শিশু পার্কটা বন্ধ, যদি ওইটা চালু হয় তাহলে আরো ভালো হবে। এটা হলো আমার ঢাকা সিটি কর্পোরেশনের কাছে এটা আমাদের বিনীত অনুরোধ। ছুটি ফুরলেই আবার চিরচেনা রূপ ফিরে পাবে কর্মব্যস্ত নগরী। তার আগেই নগরবাসী চান বিনোদন কেন্দ্রে একটু স্বস্তির নিঃশ্বাস। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে 5 দিনের জন্য হামলা স্থগিত ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধ শেষ করতে গত দুদিনে তেহরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। অন্যদিকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো সংলাপ হয়নি বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে ট্রাম্পের হামলা স্থগিত করায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল 13%। খেলার খবর। ক্রিকেট। স্থগিত হওয়া ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে সেপ্টেম্বরে ঢাকায় আসছে ভারতীয় ক্রিকেট দল। এই দ্বিপাক্ষিক সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বিসিবি। সূচি অনুযায়ী ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে 1, 3 ও 6 সেপ্টেম্বর। এরপর সংক্ষিপ্ত ফরম্যাটে 3 টি-20 ম্যাচ মাঠে গড়াবে 9, 12 ও 13 সেপ্টেম্বর। এর আগে গেল বছর সরকারের অনুমতি না মেলায় বাংলাদেশ সফরে স্থগিত করে ভারত। আর ফেব্রুয়ারিতে নির্বাচনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যকার রাজনৈতিক অস্থিরতা কিছুটা কমেছে। তাই স্থগিত করা দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারতীয় ক্রিকেট দল। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সরকারের আশ্বাসেও কাটেনি জ্বালানি তেলে সংকট, পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, যে কোনো সময় বন্ধের শঙ্কা। খাল খনন কর্মসূচিতে দুর্নীতি সহ্য করা হবে না, হুঁশিয়ারি এলজিআরডি মন্ত্রীর। জনগণের অধিকারের রক্ষায় প্রত্যয় ডাক্তার শফিকের। ঈদ ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ। সড়ক রেলে বাড়তি চাপ, দুর্ঘটনায় ম্লান ঈদ আনন্দ, বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়। এবং ইরানে বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত, যুদ্ধ বন্ধে সফল আলোচনার দাবি ট্রাম্পের, তেহরানের অস্বীকার, কমল তেলের দাম। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।